একটা ছোট্ট গ্রামে থাকতেন হযরত মিয়ার মতো এক বৃদ্ধ বাবা। জীবনের পুরোটা সময় কষ্ট করে কাটিয়েছেন শুধু একটি স্বপ্ন নিয়ে, তার একমাত্র ছেলেকে বড় করে মানুষ বানাবেন। নিজে না খেয়ে খাইয়েছেন ছেলেকে, ঠান্ডায় কপালেও নতুন জামা কিনে দিয়েছিলেন ছেলেকে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সবখানে নিজের সর্বস্তব্ধ উজাড় করে দিয়েছেন। ছেলেটি বড় হয়ে শহরে চাকরি পেয়ে যায়। তারপর সবকিছু বদলে যেতে থাকে। প্রথম মাসে একবার ফোন করত, তারপর 3 মাস, তারপর 6 মাস, শেষমেশ 1 বছর কেটে গেল। কোনো খোঁজ নেই, কোনো ফোন নেই, কোনো দেখা নেই। বৃদ্ধ হযরত মিয়া প্রতিদিন গ্রামের মোড়ের দোকানে গিয়ে অপেক্ষা করতেন, যদি ছেলের কখনো খবর আসে। একদিন গ্রামের মসজিদের পাশে বসে কান্না করতে করতে বৃদ্ধ বাবা আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, আমি আমার জীবন দিয়ে আমার সন্তানকে বড় করেছি। আমি তাকে আপনার ওপর ভরসা না করে নিজের ভালোবাসায় আঁকড়ে ধরেছিলাম। আজ সে আমাকে ভুলে গেছে। হে আমার প্রতিপালক, আমি আর কারো কাছে কিছু চাই না। আমি শুধু আপনাকেই চাই। একমাত্র আপনিই আছেন আমার পাশে। সেদিন রাতে সেই ছেলের ঘুম আসে না। অজানা এক কষ্ট তার অন্তরে চেপে বসে। চোখে বাবার মুখ ভেসে ওঠে। সকালে ছেলেটি ট্রেনে উঠে গ্রামের পথে রওনা হয়। দরজার কড়া নাড়াতেই বৃদ্ধ বাবা দরজা খুলে চমকে ওঠেন। সামনে তার সেই সন্তান দাঁড়িয়ে কাঁদছে। ছেলেটি শুধু বলল, আব্বা, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনি আমার জন্য কত কিছু করেছেন। বৃদ্ধ বাবা কিছু বললেন না, শুধু আলতো করে বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে নেন। চোখের পানি গড়িয়ে পড়ে দুজনেরই। তো প্রিয় দর্শক বন্ধু, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, পিতামাতা শুধু দায়িত্বই নয়, তারা দোয়ার দরজা। আল্লাহর দরবারে করা দোয়া কখনো বিফলে যায় না। সন্তান বড় হয়ে যত ব্যস্তই হোক, তার 1 নম্বর দায়িত্ব পিতামাতার পাশে থাকা। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটিতে একটি এখনই লাইক দিন, কমেন্টে সুন্দর মতামত জানান, আর চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।